আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক মচমচে সুস্বাদু মজাদার একটি সেমাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা 2 চামচ দিয়েছি কারণ আমার কাছে ঘির ফ্লেভারটা ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর যদি আপনাদের বাসায় ঘি না থাকে তাহলে সয়াবিন তেল যেটা আছে সেটা দিলেও হবে। পুরো প্যানে ঘিটা নাড়িয়ে নিব এবং তার মধ্যে 1 প্যাকেট লাচ্চা সেমাই, বনফুল লাচ্চা সেমাই যেটা, সেটা প্যানে দিয়ে দেব, ঘির মধ্যে দিয়ে দিব। তো আস্তে আস্তে করে সেমাইগুলো নাড়াচাড়া করে নিয়ে নিব। সবগুলোর সেমাই এমনভাবে নাড়াচাড়া করে ঘির মধ্যে মেশাতে হবে যাতে প্রত্যেকটাতে ঘি মাখা মাখা হয়ে যায় আর কি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আবার ভালোভাবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। আর আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনাদের যারা কম খান তারা কম দিবেন এবং যারা বেশি খান তারা তাদের পরিমাণ মতো বেশি দিয়ে দিবেন। আর আমি মিডিয়াম পছন্দ করি, তাই আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। এখন সেমাইগুলো চিনির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সেমাইগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ নিচে লেগে যাবে। আপনারা চুলার তাপ একদম মিডিয়াম লো তাপে দিবেন, কারণ বেশি হাই হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর বেশি বেশি নাড়াচাড়া করতে হবে, কারণ বেশি বেশি নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে, লালচে হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আস্তে আস্তে করলে মচমচে হবে। তো সেমাই ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে অল্প অল্প করে সেমাইগুলো সবগুলো উঠিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমার পাশে থাকবেন। এই সেমাই ভাজিটা এতটাই মজা লাগে, আপনারা যদি ঘরে রান্না করেন আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে। একদম মচমচে, খুব সুস্বাদু খেতে। আমি এই সেমাই ভাজির উপরে কিছু বাদাম দিয়ে দিব। আমার বাসায় ওরকম বেশি বাদাম নেই, সেজন্য আমি চীনা বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের বাসায় যা যা বাদাম আছে সেগুলো দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।